পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘরে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা যে আলোচনা করেছিলাম একটি হাদিস এর উপর আমরা আলোচনা করছিলাম। হাদিসটি ছিল আল্লাহ রসুল বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে তুমি গুরুত্ব দিবে, গনিমত মনে করবে। তার একটা ছিল আপনার জীবনকে আপনি মূল্যায়ন করবেন মৃত্যু আসার আগে। সুবহানাল্লাহ বলেন। হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনের অনেক মূল্য, একটা মানুষের হায়াতের মূল্য বোঝা যাবে পার পেয়ে যেতাম। রসুল বলেছেন তোমার জীবনকে মূল্যায়ন করবে মৃত্যু আসার আগে। আমরা মরণের সময় খুব ইবাদত বندگی করতে চাই, দান সাদাকা ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সে মনে করে যে আমি শেষ সময় একটু সদকা করব, আমি আল্লাহওয়ালা হয়ে যাব। আল্লাহ বলবেন 60 বছর 70 বছর 80 বছর হায়াত দিছিলাম, তোমার কোনো ফিলিংস ছিল না, তোমার কোনো অনুভূতি ছিল না। যেই সময় যে কাজটা করার দরকার ছিল সেই সময় তুমি সেটা করো না। এখন তো মৃত্যু কাছাকাছি চলে আসছে, এখন তুমি বেকারার হয়ে গেছো, এখন ইবাদতের জন্য খুব দৌড়ঝাঁপ শুরু করছো, দৌড়াদৌড়ি করতেছো। আসলে সময়ের কাজ সময়ে করতে হয়, বলেন না সময়ের কাজ। মুমিনের জীবনের দাম তো অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফকে লক্ষ্য করে বললেন, কাবা আমি জানি তোমার অনেক দাম, কিন্তু তোমার চেয়েও একজন মুমিনের ঈমানের দাম বেশি। আল্লাহু আকবার বলেন। একজন মুমিনের ঈমানের দাম অনেক বেশি। তা আল্লাহর নবী তিনি একদিন বসা, এটা মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, সাহাবীরা বলো তো মা আ'জাবুকুম ঈমানা, এই সৃষ্টি জগতের কাদের ঈমানটা তোমাদের কাছে আশ্চর্যবোধ মনে হয়, তোমাদের কাছে অবাক করার মতো মনে হয়, কাদের ঈমানটা? সাহাবীরা বলল, হুজুর আমাদের কাছে মনে হচ্ছে ফেরেশতাদের ঈমানটা আশ্চর্য মনে হয়। কাদের ঈমান? আল মালাইকা, ফেরেশতাদের ঈমান। তো নবীজি বলেন ফেরেশতাদের ঈমানের মধ্যে আশ্চর্যের তো আমি কিছু দেখি না। ফেরেশতারা তো আল্লাহর মুকাররাব, কাছাকাছি থাকে, আল্লাহ পাকের বিধিবিধান তাদের কাছে আসে, তারা নবীদের কাছে পৌঁছায় দেয়। তারা তো আল্লাহকে একরকমের দেখার মতোই, তা আল্লাহকে তো দেখছে, ঈমান তো আনবেই, তাদের তো এটা স্বাভাবিক। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে মনে হয় না ফেরেশতাদের ঈমানটা খুব আশ্চর্যের কিছু। আচ্ছা বলো তো এরপর তোমাদের কাছে কাদের ঈমানটা আশ্চর্য মনে হয়? সাহাবীরা বলল তাহলে তো নবীদের ঈমানটা আশ্চর্য মনে হবে। কাদের ঈমান? নবীদের ঈমান। তো বলে যে নবীদের ঈমান আশ্চর্য তো আমার কাছে তেমন মনে হয় না। কেন?
বলে নবীদের কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, কোনো আপদে বিপদে পড়লে বা কোনো রকমের সমস্যা ফিল করলে আল্লাহর পক্ষ থেকে ওহী করে জানাই দেওয়া হয়। নবীদের সাথে তো আল্লাহর সব সময় যোগাযোগ, আল্লাহর সংবাদগুলো নবীরা দিয়ে দেন। তো আল্লাহকে তারা দেখছে, অনেক নবী তো আল্লাহর সাথে কথা বলেছে, আর আমার রসুল তো আল্লাহকে দেখেছেন। তো নবীদের ইমানটা আশ্চর্যের তো আমার কাছে তেমন মনে হয় না। তো এবার নবীজি বললেন, এরপর কাদেরটা তোমাদের কাছে আশ্চর্য মনে হয়? সাহাবীরা বলল যে ফেরেশতাদেরটাও যদি না হয় আশ্চর্য, নবীদেরটাও না হয়, তার বাকি তো আমরা আছি, আমাদের ইমানটাই তো আশ্চর্যের হওয়ার কথা। তা আল্লাহ নবী বলেন, তোমাদের ইমান আবার আশ্চর্যের কি আছে? আমি রসুল তো নিজেই আছি তোমাদের সামনে, আমার দেখে ইমান আনবাতে আশ্চর্যের কি আছে? সাহাবীরা তো কোনোতেই কোনো মিলাতে পারতেছে না যে তাহলে কার ইমানটা আশ্চর্য। বলে, আমি তোমাদের সামনে হাজির আছি, আমারে দেখতেছ, জিবরাইল আমিন আসতেছে, জিবরাইল রে দেখো যে সুরতে আসে, ওহী নাজিল হচ্ছে, আমি ঘামায় যাচ্ছি, তোমরা বুঝতেছো ওহী নাজিল হয়েছে, তোমাদের কাছে কোরআন মাজিদ আমি পড়তেছি, এটা তোমাদের ইমানের আবার আশ্চর্যের কি আছে? তোমরা তো আমারই দেখতেছ। তো নবীজি বললেন, তোমরা তো সঠিক উত্তর দিতে পারলা না। সাহাবীরা বলল, হুজুর তাহলে কাদের ইমানটা আশ্চর্য মনে হয়? সুবহানাল্লাহ। তো নবীজি বলেন যে আমার কাছে মনে হয়, তোমরাও একটু মিলাই দেখো, আমার কাছে মনে হচ্ছে আমার উম্মতের যারা আমাকে দেখে নাই, সুবহানাল্লাহ, তারা আমাকে খালি আমাকে দেখে নাই না, আল্লাহরেও দেখে নাই, সুবহানাল্লাহ, ফেরেশতাও দেখে নাই। আমাকে যে তোমরা দেখছো সাহাবীরা, তোমাদেরকেও দেখবে না। আমরা তো দেখি নাই, সাহাবী দেখছেন নাকি আপনারা? তাবি, চার ইমাম, কারো তো দেখি নাই। বলে ওদের কাছে আল্লাহর কোরআনটা থাকবে, কোরআন মাজিদটা থাকবে, কোরআনে আল্লাহর কথা শুনবে, ফেরেশতার কথা শুনবে, নবীজির মহব্বতের কথা শুনবে, ফেরেশতাদের কথা শুনে সাহাবীদের কথা শুনবে, অনেক কিছু শুনবে, কিন্তু কাউরে দেখে নাই। এরা না দেখে না জেনে খালি কোরআনে পাইছে, আলেম ওলামারা বলছে, বিশ্বাস করে ঈমান এনেছে। আমার কাছে তাদের ঈমানটা আশ্চর্য মনে হয়। তার মানে আমাদের ঈমানটা, আমরা তো আল্লাহর না দেখে বিশ্বাস করছি, নবীরও না দেখে বিশ্বাস করছি, ফেরেশতাও দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবি দেখি নাই, কাউরে দেখি নাই। আমরা কোরআন মাজিদে পাইছি, বাস আমরা বিশ্বাস করে নিছি। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কাছে আমাদের ঈমানটা কিসের? আশ্চর্যের ঈমান। কি ঈমান? এই হাদিসের ব্যাখ্যা আবার আরেকটা হাদিসে আসছে, ওটাও সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের মধ্যে একদল হবে যারা তোমাদের চেয়েও আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবে। সাহাবীরা চিন্তা করতেছি, এরা আবার কারা? আমরা যদি রাসূলুল্লাহকে ভালোবেসি না বাসতে পারি, আমাদের চেয়ে বেশি ভালোবাসার আবার কেউ আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর এরা কারা? রাসূল বলছেন, আল্লাযীনা লাম ইয়ারাউনি, যারা আমারে দেখে নাই। লাউ রাউ, যদি তারা আমারে দেখতো, তাদের জান মাল ইজ্জত আবরুর টাকা পয়সা সবকিছুর বিনিময় হলে, যদি তারা জানতো যে আমাকে দেখা যায়, আমাকে পাওয়া যায়, সবকিছুর বিনিময় হলে একটা নজরের জন্য হলেও আমারে দেখতো। আচ্ছা আপনারা বলেন, আপনারা যদি শুনেন যে আমেরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, উনি সবার সাথে মুসাফা করতেছেন, ঘর বাড়ি বিক্রি করে হলে আমরা যাইতাম না? যাইতাম না আমরা? আমরা যদি শুনি যে আল্লাহর নবী মদিনা শরীফে আবার জিন্দা হয়ে গেছে, নবীজি সবার সাথে মুসাফা করতেছে, দেখা করতেছে, জীবনের জন্য হলেও, ইন্তেকালের আগ পর্যন্ত হলে ঘর বাড়ি সবকিছু বিক্রি করে হলেও
আমার তো মনে হয় এমন আছে কিডনি বিক্রি করে হলেও মানুষ আল্লাহ নবীর একবার এক নজর দেখার জন্য চলে যাইত। মানুষের মহব্বত, আল্লাহ রসুল বলেন এরা আমার উম্মতের মধ্যে যারা আমাকে দেখে নাই, শেষ জামানায় আমাকে দেখে নাই, যদি তারা আমাকে দেখতো তাহলে তাদের জানমালের বিনিময় হলেও এক নজর আমার দেখত। সেই উম্মত তো আমরা। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে মাঝে মধ্যে কথায় কথায় বলে যে আপনাদের মহব্বত কি সাহাবীদের চেয়ে বেশি হয়ে গেছে। হ্যাঁ, সাহাবীদের চেয়ে বেশি মহব্বত হয়ে গেছে মানে কি? এটা তো রাসূলুল্লাহ বলে গেছেন যে সাহাবীরা তোমাদের চেয়েও আমার একদল উম্মত আমারে দেখে নাই, ওরা বেশি ভালোবাসবে। এরা দেখেন না ওয়াইসাল কারানির ভালোবাসা, উনি নবীরে দেখছেন নি? উনি নবীরে না দেখো নবীকে কেমন ভালোবাসা বাসছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীদের সাহাবীদের ইমান, আবার অনেকে মনে করেন না যে তাহলে তো আমরা সাহাবীদের ইমানের চেয়ে আমাদের ইমান বেশি বেড়ে গেল। আবার মানুষ উল্টা আছে না, কিছু উল্টা বুঝবে। সাহাবী সাহাবীর জায়গায়, সুবহানাল্লাহ বলেন, বলেন না সাহাবী। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছে যে আপনার তো অনেক আমল, আপনার ইমান বেশি নাকি সাহাবীদের ইমান বেশি? তো বলছে যে এটা উদাহরণ নাও, তাতে বুঝবা আমাদেরটা কেমন আর তাদেরটা কেমন। বলে বলেন দেখি। তো বললেন যে রাসূলুল্লাহর আদনা দরজার একজন সাহাবী, নিম্ন মানের দরজার, ওনার নাম ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? উনি যদি একটা ঘোড়া চালায় যায়, ওই ঘোড়ার পায়ের খুরার মধ্যে যদি বালুকণা লেগে থাকে, একটা বালুকণা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি আব্দুল কাদের জিলানীর মতো এরকম হাজার হাজার ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল আখিয়ার সবার আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে ওই রসুলের সাহাবীর ঘোড়ার পায়ের খুরার একটা বালুকণার ওয়েট, পাল্লাটার ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবীর মর্যাদা বুঝেন। আমাদের ইমান তো জোয়ার ভাটা, বলেন না আমাদের ইমান কি? জোয়ার ভাটাতে বুঝেন, মাঝে মধ্যে নদীতে পানি শুকায় যায়, মাঝে মধ্যে কি আবার ভরে যায়, আবার কি। এটা বরিশাল অঞ্চলের মানুষ ভালো করে বুঝেছে জোয়ার ভাটা কারে বলে। এটা উত্তর অঞ্চলের মানুষ বুঝবে না, যে এলাকায় নদী নাই বুঝবে না। মনে দেখলেন যে একেবারে কাদা দেখা যাচ্ছে, আবার 2-3 ঘন্টা পরে দেখবেন যে ভোরে একেবারে আঙ্গিনা পর্যন্ত পানি চলে আসছে। আমাদের ইমান মসজিদে আসলে জোয়ার, বলেন মসজিদে আসলে কি জোয়ার। ওরে বাপ, ইমানের জোয়ার উঠছে। আমার মসজিদের সিঁড়ি থেকে নামার পরে ভাটা শুরু হয়, ভাটা হইতে 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 এমন অবস্থা, আমাদের ইমানের অবস্থা বড় কঠিন। আবার যদি কেউ একটু পূজা মণ্ডপে যাইতে পারে, গানের মজলিসে যাইতে পারে, তখন তো ইমান তাজা হয়ে যায় এদের, বলেন না। আবার অনেকের ইমান কি হয়ে যায়, মানে আমাদের ইমান ভাটা হইতে 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 অবস্থা যে এমন, কখন যে যায় কখন যে আসে আমাদের অনেক সময় হুঁশ থাকে না, কথা বলেন না। এই জন্য আমাদের ইমানের কখনো জোয়ার কখনো ভাটা, আমাদের ইমানের কখনো জোয়ার কখনো ভাটা, জোয়ারও হয় ভাটাও হয়। ফেরেশতাদের ইমানের কোন জোয়ারও নাই, ভাটাও নাই, বাড়তিও নাই, কমতিও নাই। ফেরেশতাদের ইমান বাড়তি কমতি নাই। নবীদের ইমানের শুধু বাড়তি, শুধু জোয়ার। আর আমাদের ইমানের জোয়ারও আছে, ভাটাও আছে। ভালো কাজ করলে ইমানটা বেড়ে যায়, ইমানের নূর বেড়ে যায়। আর খারাপ কাজ করলে ইমানের নূরটা কমে যায়। খারাপ কাজ করলে ইমানের নূর। ওয়াফাউল ওয়াফা ফি আখবার দারুল মুস্তাফা নামক কিতাবের 2য় খণ্ড 802 এবং 803 পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা এসেছে। ইমাম ইবনুল জাওজি আল ওয়াফা বি আখবার দারুল মুস্তাফা, এটার ব্যাখ্যা করেছেন ওয়াফাউল ওয়াফা বি আখবার দারুল মুস্তাফা ইমাম সামহুদি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছেন আবুল খায়ের আল আক্তাক
বিখ্যাত একজন দরবেশ সুফি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। উনি বলেন, আমি মক্কাতুল মুকাররমায় 5 দিন পর্যন্ত আমি অবস্থান করেছি। 5 দিন পর্যন্ত মক্কায় আমি ক্ষুধার্ত। কেউ আমার খাবারের কোনো যোগাযোগ করলো না। অনেকের কাছে চাইলাম, কেউ আমার খাবার দিল না। আমি চলে গেলাম আল্লাহর হাবিবের রওজা মুবারাকায়। নবীর রওজায় গিয়ে আল্লাহর হাবিবকে আমি ভক্তি ভরে সালাম পেশ করলাম। নবীজির রওজা থানায় গিয়া সালাম দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি 5টা দিন হয়ে গেছে আমি খাই নাই। হুজুর, আমি 5 দিনের ক্ষুধার্ত। এই কথা বলে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে তিনি 100 বার দুরূদ শরীফ পড়তে 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 তিনি ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে নবীজি আমার স্বপ্নে আল্লাহ নবী চলে আসলেন। ডানে আবু বকর, বামে ওমর, আরেক পাশে হযরত উসমান জিন্নুরায়ন, আরেক পাশে আলীউল মুরতাদা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। 4 খলিফা আল্লাহ নবীর সামনে। নবীজির হাতে একটা রুটি মোবারক, নবীজির দস্ত মোবারকে তার হাতের মধ্যে একটা রুটি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া আবুল খায়র আল-আক্তাক, রে আবুল খায়র আল-আক্তাক, কম, তুমি দাঁড়িয়ে যাও। কদ জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তোমার সামনে চলে আসে, তুমি দাঁড়ায় যাও। আবুল খায়র আল-আক্তাক বলেন, আমি ঘুমের মধ্যে স্বপ্নে আমি দাঁড়ায় গেলাম। স্বপ্নে আমি স্বপ্নের মধ্যে দাঁড়ায় গেলাম। আল্লাহ নবী আমারে বললেন, এই নাও রুটিটা তোমারে খাওয়াই দিই। তুমি না আমার রওজার মেহমান, তুমি না আমার এখানে তোমার ক্ষুধার কথা বলেছ। আমি তোমার ক্ষুধা নিবারণের জন্য আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটা রুটি ভিতরে মাখন মাখায় আমি নিয়ে এসেছি। মুখটা হা করো। মুখটা হা করলেন। আল্লাহ নবী নিজের দস্ত মোবারক দানা তার মুখের মধ্যে রুটিটা পুরে দিলেন। রুটি খাওয়াই দিচ্ছেন। খেতে 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 রুটি এক পর্যায়ে যখন খাওয়ার অর্ধেক হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে শুনতে পাচ্ছেন ফজরের নামাজের আজান হচ্ছে। আল্লাহু আকবার। ফজরের নামাজের আজান হতে দেরি। ঘুম ভেঙে গেল। স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিবের দেওয়া যে রুটিটা তিনি খাচ্ছিলেন, উনি বলেন, কসম আল্লাহ রে, রাতের বেলায় স্বপ্নে যে রুটি আমি খাচ্ছিলাম, ঘুম ভাঙ্গার পরে বাস্তবে দেখি বাকি অর্ধেক রুটি আমার হাতে রয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী রওজা মুবারক থেকে নবী মরে পচে গলে শেষ হয়ে যান নাই। আল্লাহ নবী রওজা মুবারকায় জিন্দা হায়াতুল নবী। রাসূল বলেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রওজায় আমি জিন্দা থাকবো। শুধু আমি না রে, ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহর হাবিব উম্মতের আমল নামাগুলোর খবরও রাখতে পারেন যদি আমার আল্লাহ যদি ক্ষমতা দেয়। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, এগতানেম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে তুমি গনিমত মনে করবা। তার মধ্যে একটা হলো হায়াত আগা কাবলা মাউতিক, তোমার জীবনটাকে মূল্যায়ন করবা। মৃত্যু আসার আগে, মরে গেলে সব পরে রবে, কিছুই থাকবে না। এখন যা দেখতেছেন খালি মরতে দেরি, কত ক্ষমতা, কত কিছু। যত বড় আপনি ক্ষমতাধর হন না কেন, মরণ এটা এমন জিনিস রে বাবা, মৃত্যুটা চলে আসার পরে মানুষের সমস্ত ক্ষমতা লেস হয়ে যায়। থাকে নাকি কোনো ক্ষমতা? কিচ্ছু থাকে না। থাকে? যত বড় ক্ষমতা আপনি নিজেকে ক্ষমতাবান মনে করেন, কিছুই নাই। কার কেমন মৃত্যু হবে? এই যে কয়েকদিনের চাঞ্চল্যকর ঘটনা, মোহাম্মদপুরে একটা কাজের বুয়া, বলেন না কিসের বুয়া? কাজের বুয়া চুরির সন্দেহ করবার কারণে, সামান্য রিপোর্টে যেটা বলছে, চুরির সন্দেহ করে তাকে একটু চেক আপ করার কারণে
তাগড়া দুটা প্রাণ চলে গেল। সন্দেহ করার কারণে কাজের বুয়া, চিন্তা করে দেখেন বাসা বাড়িতে কাজ করে, তাদের কি অ্যাটিটিউড, তাদের কি অবস্থাটা আপনি দেখেন। ছুরি দিয়ে জলজন্ত বাড়িওয়ালিকে মেরে ফেললো, আঘাত করতে করতে শেষ। 15 বছরের মেয়েটা ঘুমানো, সেই মেয়েটা যখন মায়ের অবস্থা দেখে ফোন করবেন দারোয়ানকে বা 999-এ, তখন এই অবস্থা দেখে তাকেও মুহূর্তের মধ্যে মেরে ফেললো। আবার তার স্কুলের ড্রেস আপ নিয়ে, ওই পোশাক পরে গায়ে দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে সে দিব্যি হেঁটে গেল। দুটো তাজা মানুষকে খুন করে মানুষটা হেঁটে যেতে পারে, এটা আবার গর্বের সাথে তার স্বামীর কাছে গিয়ে বলছে আমি তো এরকম করে ফেলেছি, কি করতে পারি। তাকে আবার দেশে পাঠাই দিল। আপনি দেখেন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ আছে? কেমনে পারে দুইটা মানুষকে খুন করে, তাগড়া মানুষগুলো দুইটা মানুষকে খুন করে তার গায়ের পোশাক পরে পিছনে ব্যাগ নিয়ে স্কুল ড্রেসের মতো অভিনয় করে কাজের বুয়া সে চলে যেতে পারে। মানুষের কথায় মানবতা, মনুষ্যত্ববোধ কথায়। আমি তো দেখি খালি কেসিং, মোবাইলের ডেমো থাকে না, ডেমো থাকে না, কি বলে এটা, ডেমোই তো বলে নাকি। মোবাইলের যে একটা নতুন মোবাইল বের হলে ওটার একটা আর্টিফিশিয়াল থাকে না, ডেমোই তো বলে মনে হয়। তা ডেমো আমি একবার মোবাইল কিনতে গিয়ে আমি দেখি, বলে কেমন হবে, বলে এইরকম হবে। তা আমি টিপতে গেছি, বলে এটা টিপাটিপির কোনো কাম নাই, এটা ডেমো, এনে টিপলে কাজ হবে না, এটা শুধু দেখানে কে লিয়ে, এটা দেখানোর জন্য, এটা ডেমো শুধু, এটা আর্টিফিশিয়াল। মানুষ আছে কিন্তু মানবতা নাই, কেসিং খোসা, শুধু কেসিংটা খোসাটা, ভিতরে র্যাম রোম হার্ড ডিস্ক সফটওয়্যার কিছুই নাই, কিচ্ছু নাই, উপরে শুধু খোসাটা মানুষগুলো। আমি তো দেখতেছি তাই হচ্ছে মোহাম্মদপুরে এই অবস্থা। চিন্তা করে দেখেন, মানুষ খারাপ হয়, এত খারাপ হবে। সারা এই সপ্তাহে এই ঘটনা, এদিকে শিশু মারা যায়, এদিকে অমুকের এই হয়, মানে শুধু হত্যা, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি, শান্তি নাই। কোথায় শান্তি? শান্তি এতিম হয়ে গেছে। শান্তির পিছনে আমরা অন্যায় হয়ে ঘুরতেছি, শান্তি আমাদের মধ্যে ধরাই দিচ্ছে না। শান্তি নগরেই তো শান্তি নাই, শান্তির হাটে শান্তি নাই, শান্তি নীরে শান্তি নাই। কোথায় যাবেন? মোহাম্মদপুরে শান্তি নাই। নামটা কত সুন্দর, মোহাম্মদপুর, দেখেন না, নাম কি সুন্দর, কিন্তু দেখেন কি অবস্থা। মানুষ তখন ভয়ে ভাড়াও নিতে আসবে না। এলাকায় তো এখন আস্তে আস্তে মানুষ ভয়ে ভাড়াও নিতে আসবে না, যে বাপরে বাপ ডেঞ্জারাস। কয়েকটা খুন, ছিনতাইকারী ধরা পড়ছে। আমরা যেটুকু দেখছি, দিব্যি এটা দুধওয়ালাকে ওই দুধের ইয়া নিয়ে যাচ্ছে, তারে মানুষ ছিনতাই করে, দিব্যি এই অবস্থা। তাহলে আপনি দেখুন আমাদের আইনের কি অবস্থা, আমাদের প্রশাসনের কি অবস্থা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এগুলো চেষ্টা করতেছে, গ্রেপ্তারও করছে, কিন্তু এগুলো আসলে আমাদের আরো সোচ্চার হওয়া দরকার। কি বলেন? এরকম যদি ঝিমাই পড়ে, মানুষের জানমালের তো নিরাপত্তা নাই, আছে নাকি? নাই তো, আমি তো দেখতেছি নিরাপত্তা নাই বললেই চলে, কঠিন অবস্থা। আর বর্তমান মরেও তো শান্তি পাবেন না। মরবেন যে বর্তমানে মরবেন, মরার পরেও শান্তি নাই তো। মরার পরে লাশ কে নিবে, কে দিবে, কিছুই তো নাই, মরেও শান্তি নাই আপনার। চিন্তা করে দেখেন, এই জন্য আল্লাহ নবী বলছেন যে তোমার জীবনটাকে মূল্যায়ন করবে কাবলা মৌতিক, মৃত্যু আসার আগেই, মৃত্যুর আগে তোমার জীবনকে মূল্যায়ন করবে। মানুষের কাছে মৃত্যুটা এটা একটা স্বাভাবিক হয়ে গেছে, মরণটা কি হয়ে গেছে? স্বাভাবিক। এটা একটা তুচ্ছ জ্ঞান করতেছে মানুষ। মৃত্যুটাকে মানুষ মৃত্যু মনে করে না, কিন্তু মরলে দেখবেন কি অবস্থা। মরার পর বুঝবেন কত ধানে কত চাল। খালি মরে দেখেন। হাদিসের মধ্যে আসছে যে একটা মানুষকে যখন কবরে রাখা হবে, দুজন ফেরেশতা আসবে। কখন আসবে? যে মানুষগুলো তখন যখন তাকে দাফন করে চলে যাবে, তাদের পায়ের জুতার আওয়াজ শোনা যাবে,
যখন দেখবে যে জুতার আওয়াজ আর শোনা যাচ্ছে না, তখন দুজন ফেরেশতা আসবে। কয়জন? দুজন ফেরেশতা আসবে। তা আমি হিসাব করে দেখলাম যে ফেরেশতা আসে, জিজ্ঞেস করবে তোমার রব কি, তোমার দিন কি। সুবহানাল্লাহ বলেন। আরেকটা প্রশ্ন, ওমা কুনতা তাকুলু ফি হাজার রজুল, ওনার ব্যাপারে আপনি কি বলতেন। কয়টা প্রশ্ন হবে বলেন না? সিম্পল প্রশ্ন কিন্তু। তাই এখানে হাদিসের মধ্যে যেটা বুখারীর বর্ণনা আসছে যে যখন মানুষকে কবরে যতক্ষণ পর্যন্ত যারা মাটি দিতে আসছিল, দাফন করতে আসছিল, তাদের পায়ের জুতার আওয়াজ শুনবে, ততক্ষণ পর্যন্ত আসবে না ফেরেশতা। যখন দেখবে যে আর জুতার আওয়াজ শোনা যাচ্ছে না, জুতার আওয়াজ কি মানে দূরে চলে গেছে, রক্ত হলো দূরে চলে গেছে, জুতার আওয়াজ আর শোনা যাচ্ছে না, তখন ফেরেশতা আসবে। তাহলে বোঝা গেল কবরের মধ্যে যারা থাকে, তারা যারা মাটি দিতে আসে, দাফন কাজে অংশগ্রহণ করে, তাদের পায়ের জুতার আওয়াজ মাইয়েত শুনতে পারে। বলেন না, কথা বলেন। কারণ হাদিসে আছে যে যতক্ষণ মাইয়েত জুতার আওয়াজ শুনবে ততক্ষণ ফেরেশতা, বলেন না, ফেরেশতা যখন দেখবে যে আর শোনা যায় না, তখন ফেরেশতা এসে তাকে উঠাবে, ইয়াকাদান, তাকে উঠাবে, বসাবে, বসায় জিজ্ঞেস করবে, তিনটা প্রশ্ন করবে। তা আমি এখান থেকে চিন্তা করে দেখছি যে মাইয়েত যদি সাধারণ মাইয়েত, আপনার বাবা, আমার মা, আমার বোন, আমার ভাই, যে কেউ, যদি মাইয়েত যদি জুতার আওয়াজ শুনতে পারে, তাহলে মাইয়েতকে সালাম দিলে তারা শোনে না? বলেন না, হিসাবটা মিলান না আপনারা? ওরা যদি আমার মায়ের জুতার আওয়াজটা শুনতে পারে, তো ওদের কবরের সামনে যদি আমি বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অ্যাড্রেসিং করলাম কবরবাসীকে, জুতার আওয়াজ যারা শুনতে পারে তারা সালাম শুনতে পারে না, ওই সময় কি বদির হয়ে যায়? কথা বলেন না? তাহলে সালাম শুনতে পারে, তা আপনার আমার মা বাবা যদি সালাম শুনতে পারে, ওলি আল্লাহরা শুনতে পারে না? ওলি আল্লাহরা যদি শুনতে পারে, তা আল্লাহর নবী আমাদের সালাম শুনে না? অবশ্যই শুনে। সাধারণ একজন মায়ের যদি জুতার আওয়াজ শুনে, তাহলে তো আমাদের সালামও শুনে। অথচ এটা বুখারীর হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস। প্রশ্ন হবে তিনটা। কয়টা বলেন? প্রশ্ন যদিও তিনটা, আমি দেখলাম মূলে প্রশ্ন একটা। মূলে প্রশ্ন কয়টা? কারণ জিজ্ঞেস করবে মান রাব্বুক, তোমার রবকে। আমরা তো বলবো রব্বি আল্লাহ, আমার রবকে। এই যে আল্লাহকে আল্লাহ বলতেছি, আল্লাহকে কোনদিন এসে বলছে যে আমি আল্লাহ? আপনাদের কানে কানে বলে গেছে? আল্লাহ যে আল্লাহ, এটা আমরা জানছি কার মাধ্যমে? হ্যাঁ, রাসূলের মাধ্যমে। আল্লাহ যে আল্লাহ, এটা রাসূলের মাধ্যমে জানছি। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে উনি আল্লাহ, উনি কুল। হে রাসূল, আপনি বলে দেন, আমার পরিচয়টা বলে দেন মানুষকে, যে আমি আল্লাহ আহাদ, আমি সামাদ, আমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আপনি বলেন, আমার কেউ চিনে না। আল্লাহরে আমরা চিনেছি কার মাধ্যমে? তাহলে রবকে আমরা চিনবো কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। উনি যে রব, উনি এসে তো আপনার কানে কানে বলে যায় নাই, বলে গেছে নাকি? উনি কি এসে বলেছে আনাল্লাহু ইন্নী আনাল্লাহু ওয়াহিদ আনাল্লাহুস সামাদ? এটা বলে নাই, বরং বলছে কুল, হে রাসূল আপনি বলে দিন, ইয়া হাবিবি, হে হাবিব আপনি বলেন। কি বলবো আল্লাহ? যে আপনি আমার পরিচয়টা দিয়ে দেন, যে আমি যে আল্লাহ, আমার তো কেউ চিনে না। আপনি বলে দেন যে হুয়াল্লাহু আহাদ, তিনি একজন আল্লাহ, যিনি একক, লাম আহাদ, তিনি সামাদ, তিনি হলো অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তার কাছ থেকে কারো কাছ থেকে তিনি জন্ম নেন নাই, তার সমকক্ষ কেউ নাই। তো এই যে আল্লাহর পরিচয় আমরা জানলাম কার মাধ্যমে? আল্লাহ নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কোরআন মাজিদ যে কোরআন, এটার দলিল কি? বলেন না, কোরআন মাজিদ যে কোরআন, এটার দলিল কি? এটার দলিল আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। কোরআন যে কোরআন, এটার দলিল কি? নবীজি। আপনারা জানেন যে নবীজি হেরা পাহাড়ে ছিলেন, হেরা গুহায়। কোন জায়গায়? প্রথম যে 5টা আয়াত নাজিল হলো, তা নাজিল হওয়ার আগে নবী ছিলেন কোথায়? জাবালে নূর, হেরা গুহায় ছিল। কোন জায়গায়? হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন ছিলেন, ধ্যান করতেন তিনি। হঠাৎ করে একজন আগন্তুক ফিরিস্তা জিব্রাইল আসলেন, এসে বলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা, আপনি পড়েন। বলে আমি তো আগে পড়াশোনা করি নাই, আগে পড়ি না, আমি পড়ার এরকম অভ্যাস নাই আমার। তো বলে আমি পড়তেছি, আপনি পড়েন। এর ধরে
মুআনাকা করলেন, চাপ দিলেন, 3 বার চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন, এবার পড়েন। এবার উনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম 5 আয়াত কোরআনের নাজিল হলো কার উপর? ওই সময় আপনারা ছিলেন নাকি? কেউ মোহাম্মদপুরের কেউ ছিলেন? নবীর কোন সাহাবী ছিল? ছিল কে? আল্লাহ তার সাথে ছিলেন না, ছিলেন আমার নবীজি একাই। সাথে এটা আনছে জিবরিল আমিন। কে? কার কাছ থেকে আনছে? আল্লাহর কাছ থেকে আনছেন ওহী। এটা কি প্রথম 5টা আয়াত ওহী। তো যখন নবীর উপর নাজিল হলো উনি একটু ভয় পাইছেন। উনি কি কইছেন? ভয় পাইছেন। ভয় পাওয়ার পরে আসছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাছে, এসে বলছেন আমার কম্বল দিয়ে ঢেকে দাও, শরীরটা কাঁপতেছে। থরথর করে জাম্মিলুনি বলে আপনি কোনো টেনশন করেন না। রাসূল বলছেন খাশিতু আলা নাফসি, আমি তো আশঙ্কা করছি আমি মনে হয় বাঁচবো না, মনে হয় মরে যাবো, মনে হয় টিকবো না, আমি মনে হয় বাঁচবো না। তখন দেখেন স্ত্রী কেমন সান্ত্বনা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের স্ত্রী হলে বা আপনাদের করোনার সময় তো বোঝা গেছে স্ত্রীদের অবস্থা কেমন। বলতে মরেন না কেন, এরকম হইতো, কাছে যাইতো না, বলেন না, এরকমই তো বলতে চাইতো। অনেকে আছে না এরকম খারাপ কিছু মহিলা আছে না, এরকম কিন্তু বলে। কিন্তু নেককার সালেহ আল্লাহ ওয়ালা স্ত্রী যারা, ইমরাতুন সালেহা জাওজাতুন সালেহা যারা, দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন আপনি কোনো টেনশন করবেন না। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না, এটা আমার বিশ্বাস। আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না, অপমানিত করবেন না। বলে খাদিজা কেন করবে না? কয় কারণ আছে। বলে কেন? বলে কয় কারণ হচ্ছে ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার খোঁজ খবর নেন। কোন আত্মীয় আপনার প্রতি বেজার না, সবার সাথে যোগাযোগ করেন, খোঁজ খবর নেন, আপদে বিপদে তারে সাহায্য করেন। আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখে তাদেরকে আল্লাহ তাআলা আপদে বিপদে ফেলেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এক সুবহানাল্লাহ বলেন। কেউ যদি শান্তিতে থাকতে চান আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবেন। অনেকে আছে নিজের ভাই, নিজের বোন, নিজের ফুপি, নিজের চাচি, নিজের আপনজন একটা বার ফোন দেয় না, বন্ধু বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। নিজের আত্মীয়দের মধ্যে একটু খোঁজ খবর নিয়ে একটু কথাবার্তা বলবে, একটু আপদ বিপদের কথা শুনবে, দুঃখের কথা শুনবে, অনেকে করতে চায় না। আছে না এরকম? কি বলেন এরকম আছে না? আমার রাসূলকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা তাহমিলুল কাল্লা, আপনি গরিবের বোঝা বহন করেন। যে মহিলা, যে বুড়িমা আপনার ভয়ে মক্কা শরীফ ছেড়ে চলে যাওয়ার জন্য প্ল্যান করেছে, সে যখন গাট্টি বস্তা নিয়ে চলে যাচ্ছে মক্কা শরীফ থেকে চলে যাবে, যে মক্কায় একজন শুনছি বলে এমন খারাপ একজন লোক আসছে, ওর জ্বালায় থাকা যায় না, সে বোঝা নিয়ে যখন যাচ্ছিল তখন আল্লাহর নবী তার বোঝাটা মাথায় নিয়ে তাকে আগায় দিলেন। আগায় দেওয়ার পরে বললেন বাবা তুমি যে এতক্ষণ কষ্ট করলে, কে তুমি? বলে মা আমি কে? আপনি কেন যাচ্ছেন মক্কা ছেড়ে? বলে মক্কায় শুনছি মোহাম্মদ নামক একজন নবী দাবি করতেছে, তার জ্বালায় বাপদাদার ধর্মের উপর কলঙ্ক লেপন করতেছে, তার জ্বালায় আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। বলে মা আমি সেই মোহাম্মদ, আপনার বোঝাটা বহন করে দিলাম। বলে বাবা তাহলে তো আপনি কোনো খারাপ মানুষ হতে পারেন না, আপনার কারণে আমাকে চলে যেতে হচ্ছে, তাহলে তো এরা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এরা ভুল বুঝাইছে আমারে। না তাহলে আমি মক্কা ছেড়ে যাব না, আমারে আবার মক্কায় দিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। দেখেন আপনি চিন্তা করে দেখেন, তাহমিলুল কাল্লা, আপনি গরিবের বোঝা বহন করেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্তদের আপনি সাহায্য করেন। সুবহানাল্লাহ। ওয়া তাকসিবুল মাদুম, অসহায়ের সহায় হন, আপনি অসহায় মানুষের সহায় হন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর নিয়ে গেছেন ওয়ারাকা ইবনে নাওফলের কাছে। ওয়ারাকা দেখে, আল্লাহ নবীরে দেখে, দেখার পরে উনি দরদর করে চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। বলেন খাদিজা কাঁদো না, আমি দেখতেছি ওনার কপাল দেখে বুঝেছি উনি আল্লাহর পয়গাম্বর হবেন। শুধু পয়গাম্বর না, পৃথিবীতে যত নবী রাসূল আসছে, আমি তাওরাতের পণ্ডিত, আমি জবুরের পণ্ডিত, আমি ইনজিলের পণ্ডিত, আমি জানি উনি শুধু নবী না, উনি নবীদের নবী হবে। তবে খাদিজা টেনশন করো না, আমার তো ভয় হচ্ছে ওনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে। তবে ওইটা যদি ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়, উনি নিজ এলাকায় থাকবে না, উনি নিজের এলাকায় থাকতে পারবে না, মক্কায় থাকতে পারবে না, মক্কা শরীফে ওনাকে মাইগ্রেশন করতে হবে, মাইগ্রেট করতে হবে, হিজরত করে ওনাকে চলে যেতে হবে ইয়াসরিবে, মদিনায়। তখন ওয়ারাকা ইবনে নওফল উনি চোখের পানি ছেড়ে কাঁদলেন।
আর বললেন, আমি যদি উনার হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। আর যখন তাকে মক্কা শরীফ থেকে বের করে দিবে, আমি যদি থাকতাম খাদিজা, আমি কোনোদিন তাকে মক্কা শরীফ থেকে বের হতে দিতাম না, আমি নিজে যুদ্ধ করতাম তার পক্ষে হয়ে। এ কথা বলে সান্ত্বনা দিলেন। নবীজি চলে আসলেন, এসে সবার সামনে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই আয়াতগুলো যখন তেলাওয়াত করছেন, তো মানুষেরা জিজ্ঞেস করে, আপনি কি পড়েন এগুলো? বলে, হ্যাঁ দা কোরআন, এটা কোরআন, ইয়ে কোরআন হয়। এটা কি হয়? ইয়ে কোরআন, এটা কোরআন, এটা কোরআন। বলছে, এটা কোরআন মাজিদ? বলে হ্যাঁ। বলে, এ কেমন কোরআন? বলে, এটা কোরআন, এটা প্রথম আমার উপর নাজিল হয়েছে। এই যে নবীজি বললেন এটা কোরআন, হাজা কোরআন, আর সমস্ত মানুষগুলো সাহাবায়ে কেরাম সবাই দেখলো যে এটা প্রথম কোরআন। এই যে হাজা মানে এটা কোরআন, এটা কোরআন, এতটুকুন বাক্য, এটা হাদিস না কোরআন? এটা তো কোরআন না। কোরআন তো 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে। কোরআনের শুরু হয়েছে কোন জায়গা থেকে? ইকরা থেকে না। যে নবীজি বলছেন হাজা মানে ইহা, এটা আরবি, হাজা, হাজা কোরআন, ইয়ে কোরআন হয়, এটা কোরআন। এতটুকুন শব্দ বলে উনি তেলাওয়াত করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে হাজা কোরআন, এইটা কোরআন, এইটা কোরআন। এতটুকুন শব্দ, এটা তো নবীর কথা, এটা আল্লাহর কথা না। এটা কার কথা? এই যে হাজা কোরআন, এটা নবীর মুখ নিঃসৃত বাণী। আগে এতটুকুন বিশ্বাস করতে হবে, তারপর না কোরআনের কাছে যাইতে হবে। বলেন না? আগে তো এতটুকুন বিশ্বাস করতে হবে যে এইটা কোরআন। এটা যে কোরআন, এটা বলছে কে? নবীজি বললো না যে এইটা কোরআন। এইটা কোনটা? বলছে এইটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তে হাজা কোরআন, এটা হাদিস। আর এরপর শুরু হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এইটা হলো কোরআন। তা যারা বলে আমরা শুধু আহলে কোরআন, কোরআন মানি, হাদিস মানি না, ওরে বাবা, কোরআন মানার আগে হাদিস না মানলে তো কোরআনের অস্তিত্ব থাকবে না। নবী বলছেন এটা কোরআন, নবীর কথাটা না মানলে তো কোরআন পর্যন্ত যাইতেই পারবেন না, আল্লাহকে আল্লাহ বলে জানতে পারবেন না। নবী বলছেন উনি আল্লাহ, ওয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পর্যন্ত যেটা বলছেন এটা নবী বলছেন। আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে, কোরআন যে কোরআন এটা জেনেছি নবীর মাধ্যমে। নবী ছাড়া কোরআনও জানা যাবে না, নবী ছাড়া আল্লাহকেও চেনা যাবে না। আল্লাহু আকবার বলেন। তো প্রশ্ন করবে, মান রব্বুক, তোমার রব কে? তো রবের প্রশ্ন আল্লাহ, এটা জানছি নবীর মাধ্যমে। ওমা দীনুক, দিন কি? দিন তো তিনটা, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা, ইসলাম হলো মাযহাব, ইহসান হলো তাসাউফ। সুবহানাল্লাহ বলেন। দিন কয়টা? দিনের পিলার কয়টা? তিনটা। একটা হলো ঈমান, আরেকটা হলো ইসলাম, আরেকটা হলো কি? ইহসান, তাসাউফ। ঈমান হলো আকীদা, ইসলাম হলো মাযহাব, ইহসান হলো তাসাউফ। এই তিনটা, এই তিনটার সমন্বিত তো দিন। এই তিনটা যে দিন, এটা বলছে আমার নবীজি। সুবহানাল্লাহ। কে বলছেন? এরপর যদি জিজ্ঞেস করা হবে, নবীকে দেখাই দেওয়া হবে যে ইনাকে চিনেন? ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ফি হাযার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনি কি বলতেন? ওমা কুনতা তাকুলু, বলেন নাই যে উনার ব্যাপারে আপনার আকীদা কি? আকীদা পরে জিজ্ঞেস করতেন উনার ব্যাপারে আপনি কি বলতেন? যখন মিম্বারে দাঁড়াইতেন, মিম্বারে যখন খুতবা দিতেন খতিব সাহেব, তখন আপনি নবীর ব্যাপারে কি বলতেন? যখন আপনি রাজনৈতিক বক্তব্য দিতেন, তখন নবীর ব্যাপারে কি বলতেন? যখন আপনি মাঠে ময়দানে ওয়াজ করতেন, তখন নবীর ব্যাপারে কি বলতেন? যখন আপনি বাড়িতে বলতেন, তখন কি বলতেন? এটা জিজ্ঞেস করবে। যদি নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, নবীকে খাটো করে, নবী মরে পচে গলে শেষ, নবী আমাদের মতো যদি মনে করে, নবী গুনাহগার, এরকম যদি মনে করে, তাহলে বুঝবে এরপর শুরু হবে ফাইনাল খেলা। এখন এই খেলায় কয়জন টিকবে, এই তখন দেখা যাবে। নবী নবী যখন আমরা বলি, তখন নবীর কথা বললে অনেকেই বলে উনারা শুধু খালি নবী নিয়ে আসে। আরে বাবা, নবী দিয়ে তো আল্লাহকে চিনেছি, নবী দিয়ে কোরআন পেয়েছি, নবী দিয়ে দিন পেয়েছি, নবীর কারণে তো কুল কায়নাতের সৃষ্টি। এটা আপনাকে বুঝতে হবে। এটা জিজ্ঞেস করবে না নবীর ব্যাপারে আপনার আকীদা কি, খালি বলবো ওমা কুনতা তাকুলু ফি হাযান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতেন যখন ওই রাজনৈতিক বক্তব্যটা দিতেন? যখন আপনি বই লিখছেন, তখন নবীর ব্যাপারে কি লিখছেন? এটা জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা। যখন আপনি ময়দানে যখন বক্তব্য দিতেন, তখন নবীর ব্যাপারে কি বলতেন? আপনি যে বলেন নবীর ব্যাপারে শানে রেসালাতের বলা যাবে না, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর বলেন, রেসালাত বলা যাবে না, আল্লাহ রাসূলকে মাইনাস করেন, তখন বলবে নবীরে তুমি মাইনাস করছো, আমারে মাইনাস করছো, তুমি আল্লাহর কথা বলছো, আল্লাহরে জানছো আমার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তা খালি নারায়ে তাকবীর দিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর এরপর নাই।
এরপর আর নাই। অথচ রেসালাত ছাড়া তো তাওহীদে নাই। কুল হলো রেসালাত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা হলো তাওহীদ। আর প্রথম হলো কুল ইয়া হাবিবি, এটা রেসালাত। আগে রেসালাত, তারপর তাওহীদ। এখানে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাওহীদ জানবো নবীজির মাধ্যমে। তাওহীদ আপনি বললে হবে না, তাওহীদ লক করা, তাওহীদ তালা মারা। তাওহীদের তালা খুলতে গেলে নবীর রেসালাতের চাবি লাগবে। নবীকে বাদ দিয়ে তাওহীদ আপনি জানবেন না। নবীকে বাদ দিয়ে তাওহীদ যদি আপনি শিখেন, ওটা অরিজিনাল তাওহীদ না, ওটা ভেজাল তাওহীদ। প্রত্যেক নবী আল্লাহর পরিচয় দিয়েছেন, দেন নাই? 1,23,999 জন নবী সাক্ষী দিছে না লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাহবুব। এটা সাক্ষী যে দিল, কয়জন নবী দেখছে আল্লাহরে? কথা বলে না, কি দেখছে? একজনও? 1,23,999 জন নবী আল্লাহর ব্যাপারে সাক্ষী দিছে লা নাই ইলাহা, কোনো ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তো না দেখে সাক্ষী দেওয়া যায়? কথা বলে না, না দেখে সাক্ষী দেওয়া যায়? আপনি না দেখা সাক্ষী আপনার কবুল হবে? একজন নবীও সাক্ষী না দেখে, প্রত্যেক নবী সাক্ষী দিছে, একমাত্র কেবলমাত্র আমাদের নবী আল্লাহকে দেখে সাক্ষী দিছেন। আমাদের নবী মেরাজ রাতে আল্লাহকে দেখে সাক্ষী দিচ্ছেন। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষীটা দিয়েছেন আমার নবীজি আল্লাহকে দেখে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন নবী দেখলো তো অন্যান্যদের দেখা লাগে না? অন্যদের দেখা লাগে না তো? কেরাতুল ইমাম, কেরাতুল মুক্তাদি। ইমাম সাহেব কেরাত পড়লে আপনারাও কেরাত পড়েন নাকি? আমি কেরাত পড়ি, ইমাম সাহেব কেরাত পড়ে, আমার কেরাতটা আপনাদের সবার কেরাত। রাসূলুল্লাহর দেখা 1,23,999 নবীদের দেখা। নবীর দেখা মানে সবার দেখা। আল্লাহু আকবার। আমার রাসূল দেখেছেন মানে সবার দেখা হয়ে গেছে। নবীর দেখা মানে 1,23,999 জন নবীর দেখা। নবী তো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নবী দেখছে মানে সবার দেখা হয়ে গেছে। কেউ কি নবীরে জিজ্ঞেস করছে হুজুর দেখছেন কিনা অরিজিনাল বা এরকম কিছু না? নবী দেখছে মানে কি সবার দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনাকে নবী সম্পর্কে জানতে হবে। নবীর ব্যাপারে যদি বাজে কথা বলেন তাহলে বুঝবেন আপনার তাওহীদও শেষ, আপনার কবরের সুয়াল জবাবের ব্যাপারে। এই জন্য ইমাম বুখারী, ইমাম মুসলিম বলছেন যে ওই দুই প্রশ্নের মূল আছে নবীর মধ্যে, ওমা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। প্রশ্ন মূলত একটাই, কিন্তু এটারে দুইটা তিনটা বলছে আমরা। কেউ কেউ চারটার কথা বলছে, তিনটার কথা আছে। তিনটা প্রশ্নের মূল জিনিস হলো ওমা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ব্যাপারে তুমি কি বলতা? কারণ রব এটা জানছি নবীর মাধ্যমে, দিন এটা জানছি নবীর মাধ্যমে, কিন্তু নবীর ব্যাপারে তুমি কি বলতা? যখন বক্তব্য দিতা খতিব সাহেব, তুমি তো জাতীয় মসজিদ, বড় মসজিদ, জাতীয় বক্তা, জাতীয় স্কলার, অমুক 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 জাতীয়, তুমি অনেক কিছু, তুমি কি বলতা নবীর ব্যাপারে সেটা একটু বলো দেখি। প্রশ্ন হবে এটা কবরে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। 4 রাকাত কাবলা।